পুলিশ রাজ্যে কোথায়? পুলিশ, তৃণমূল, নেতা নেত্রী, গুন্ডা, তারপরে সমাজ বিরোধী সব মিলেমিশে একাকার হয়ে গেছে। পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয়। প্রকাশ্যে রাজ্যের মন্ত্রীর সামনে একজন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পুলিশকে গুলি করে মেরে ফেললে এক অফিসারকে। কি হয়েছে? কে গ্রেপ্তার হয়েছে? বেরিয়ে এসছে। আবার ফোন করে তিনি মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন চিন্তার কোনো কারণ নেই দিদি, আমি দেখছি সব ঠিক আছে। পুলিশ কোথায়? পুলিশের তো অস্তিত্ব বলে কিছু নেই। বহু জায়গায় থানা কন্ট্রোল করছে এই সিভিক ভলেন্টিয়ার্সরা। অসহায় ওসি বলছেন যে আমার কাছে আমার কিছু করার নেই, আমার থেকে ওদের কাছে অস্ত্র শস্ত্র বেশি, ওরা আমার কথা শোনে না, নেতার কথা শোনে। তাহলে পুলিশ কি করবে? তিনি বলছেন নরেন্দ্র তিওয়ারি একা নন, খুনের নেপথ্যে বড় হাত থাকতে পারে, তবে বিরোধীরা কেউ এই খুনের সঙ্গে জড়িত নয়। না, উনি তো বলেই দিয়েছেন। আর কি বলবেন? ভদ্র মহিলা নাম করে বলবেন? একজন অসহায় মানে স্বামী আর স্ত্রী, উনি কি বলবেন? এবার উনি প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে বেরোবেন নাকি রাস্তায়? আমরা তো বলছি যে এটা চারাপোনা নন্দু তেওয়ারি। এই কাতলা মাছটা কে পেছনে সে তো উনি বলছেন, যা বলার তো উনি বলে দিয়েছেন। মালদা শহরের প্রত্যেকটা মানুষ জানে যে এই খুন কে করেছে, কারা করেছে, কিভাবে করেছে, এর পেছনে কার অনুমোদন ছিল, কার প্রেরণা ছিল, সবকিছু মানুষের জানা। রেলের ওয়াগন লোডিং আনলোডিং, রেলের ওয়াগন থেকে মাল লোডিং আনলোডিং এর ব্যবসায় ভাটা পড়ছিল নরেন্দ্রনাথ তিওয়ারি। তারপরে দেখা যাচ্ছে দুলাল খুন, এবং ধরা হচ্ছে দুজনেরই রেলের ওয়াগন থেকে লোডিং আনলোডিং এর সম্পর্ক ছিল। রেলের ওয়াগনের লোডিং আনলোডিং, রেলের জমি, বড় জমি, পুরনো দেবোত্তর সম্পত্তি, সমস্ত কিছুর মধ্যে এই দুজন ছিল। এসব জিনিসের প্রতি এই দুজনের একটা গভীর প্রেম এবং ভালোবাসা ছিল। ওখানকার মানুষজন এটা জানে। তাহলে বুঝুন যে রাজনীতিটা এখানে কোথায়। বিধানসভাটাই পড়ে আছে, রাজনীতিটা নেই। ওখানে যেটা হয়েছে সেটা দুজন এর মধ্যে দখলদারির জন্য খুন হয়েছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।